এভরিওয়ান, আমি ইন্দ্রাণী আর আমি এখন রয়েছি আমার মাসির বাড়িতে। আর ওখানেই মানে ঘোরাফেরা যাবতীয় যা কিছু মানে সেই খুবই চলছে, সেটা আর আলাদা করে বলার তো কোনো জায়গা রাখে না। এবার আজকে কোথাও বেরোইনি, আজকে ঠিক করেছি আমি রাতের খাবার তৈরি করব। কিন্তু মাসির কথা হচ্ছে, না তুই এসেছিস, তুই কেন বানাবি? না, আমি যখন ঠিক করেছি আমি বানাবোই। আমি বানাবো হচ্ছে পরোটা আর তড়কা। এবার বিষয় যেটা, আমি রান্নাবান্না করি আর টুকটাক পারিও, কিন্তু এই ময়দা মাখার এটা কতটা কি করে উঠতে পারবো? আমি পরোটা ঠিকঠাক বেলতে পারি না। তাই আমি ঠিক করেছি আজকে আমি গোল পরোটা বানাবো। পরোটা আসলে গোলই হয়, ত্রিকোণ হয় না। ওইসব পরে মানুষ ওইসব সৃষ্টি হয়েছে, আসলে পরোটা গোলই হয়। তো যাই হোক, আমি এই রান্নাবান্না এখন আপাতত করি, তারপর আসছি। মানে একটুখানি সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আসছি। আমি নাকি রান্না করবো, মানে একটু না কাজ করতে করতে আপাতত আমাদের এই চা ব্রেক চলছে। চাটা খেয়ে ফাইনালি যাবো ঠিকঠাকভাবে মন দিয়ে রান্না করতে। আপাতত আমার এই ময়দা মেখে লেচি করা হয়ে গেছে। এবার এটাকে বেলার পালা। মানে আমার কাছে আবার একটা বড় পরীক্ষার সমান, কারণ হচ্ছে ত্রিকোণ তো বেলতে পারবো না, কিন্তু এটাকে ঠিকঠাক একটু গোল করাটাও আমার কাছে একটু মানে পরীক্ষার মতোই ব্যাপার, মানে আমার কাছে চাপের বিষয়। দেখা যাক। আমি এত বড় মুখ করে বললাম পরোটা ত্রিকোণ হবে না, গোল হবে, এইসব আমার পরোটা ঠিকঠাক গোলও হয়নি। যাই হোক, আমার নট সো গোল পরোটা রেডি। এবার তড়কা করব। এই যে আমার নট সো গোল পরোটা। এখানে তড়কার ডালটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই একদমই বেশিক্ষণ সময় লাগবে না তড়কাটা করতে। ফাইনালি আমার রাতের রান্নাবান্না ডান। নট সো গোল পরোটা আর তড়কা। এই আপাতত খাবার দাবার নিয়ে বসে গেছি। আচ্ছা বলো, আমি কেমন রান্না করেছিলাম? খুব সুন্দর। ওকে, মানে ব্যাপারটা একটু পরোটাটা একটু শক্ত শক্ত হয়েছিল। শক্ত হয়েছে, ওটা নতুন ব্যাপার তো ঠিকই আছে। তাছাড়া খুব ওকে। বিষয় এটাই, মানে আমি যা একটু এদিক ওদিক হয়ে যায়, এই যে মা মাসি তারপর আমার বাড়িতেও কাকা এমন ভাবে বলে, আমি ওখানে আরো উৎসাহ পেয়ে যাই। না ঠিক আছে, একটু খারাপ হলেও বানিয়ে নি, পরের বার ভালো হয়ে যাবে। এটা থ্যাংক ইউ এত উৎসাহ দেওয়ার জন্য।